সাদাকাল্লাহুল আলিয়্যুল আযীম। সকল প্রশংসার মালিক কে? আল্লাহ। সেই মহান রবের প্রশংসা করি যিনি আমাদের মালিক, হায়াতের মালিক, মৃত্যুর মালিক, রিজিকের বন্দোবস্তকারী, আসমান জমিনের সার্বভৌমত্বের অধিকারী, যিনি আরশের উপর সুমহান প্রতিষ্ঠিত, সকল কর্মের বিধায়ক, সকল বিষয়ের পরিচালক। সেই মহান রবের প্রশংসা করি যিনি তাঁর দেওয়া হেদায়েতের বাণী আল কোরআনের 4 নম্বর সূরা সূরাতুন নিসা এর 135 নম্বর আয়াত থেকে আজকের এই দর্শে আমাদেরকে বসার তৌফিক দান করেছেন। সেজন্য রব্বুল আলামিনের প্রশংসা করে অন্তরের অন্তঃস্থল থেকে কালিমাতু শুকরিয়া আদায় করি, বলুন আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বিশ্ব নবী, মানবতার আলোর দিশারি, রাহমাতাল লিল আলামিন, খাতামুন নবিয়্যিন, যার পরবর্তী তার কোন নবীর আগমন নেই, সে নবীর উপর দরুদ ও সালাম পড়ে বলেন সাল্লাল্লাহু আলা নবিয়্যিল উম্মি ওয়া আলিহি ওয়া সাল্লাম। সূরাতুন নিসা এর 135 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এটা আমরা গত ক্লাসেও পড়েছিলাম, আজকে আরেকবার রিপিট করি। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, হে বিশ্বাসীরা, হে মুমিনেরা, হে আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি আস্থা পোষণকারীরা, কুনু, তোমরা এইরকম হও, কুনু কাওয়ামিনা বিল কিসত, সত্য প্রতিষ্ঠাতা হয়ে যাও, সত্যকে প্রতিষ্ঠা করো, সত্যকে মজবুতভাবে সুবিচার প্রতিষ্ঠিত করো। শুহাদা লিল্লাহ, এটা তোমরা করবেই শুধুমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের সাক্ষী রেখে, আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টি অর্জনে, আল্লাহ রাব্বুল আলামিনকে হাজির নাজির মনে করে। আল্লাহ ছাড়া আর কোনো কিছু হাজির নাজির নয়। আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে পর্যবেক্ষণ করতেছেন, তোমাদের কর্ম দেখতেছেন, তোমাদের কর্ম সম্পর্কে অবগত, এবং তিনি তোমাদেরকে ওই কাজের বিনিময়ে তোমাদেরকে পুরস্কৃত করবেন। এই কথা মনে রেখে তোমরা সত্যকে প্রতিষ্ঠিত করো। যদি তোমরা সত্য থেকে বিচ্যুত হও, ইচ্ছা করে, ধোকায় পড়ে, ছলা পরামর্শ করে, কাউকে ঠকানোর জন্য, কারো পক্ষে যাওয়ার জন্য, তাহলে মনে রেখো তোমরা আল্লাহকে আর পাবা না। কারণ আল্লাহ তোমাদের সকল বিষয়ের উপর সাক্ষী হিসেবে রয়েছেন। ওয়ালাউ আলা আনফুসিকুম, এই সত্য প্রতিষ্ঠা করতে গিয়ে, সত্য কথা বলতে গিয়ে, সত্য রায় দিতে গিয়ে, সত্যের পক্ষে কথা বলতে গিয়ে যদিও সেটা তোমাদের বিপরীত হয়ে যায়, তোমাদের মতের, তোমাদের দলের, তোমার নিজের, অথবা তোমার সমাজের, অথবা তোমার গোষ্ঠীর, তাদের বিরুদ্ধচারণ হয়, তারপরও সত্য থেকে বিচ্যুত হবে না। কারণ তোমাদের সব কর্ম সম্পর্কে আল্লাহ অবগত, আল্লাহ সব কিছু পর্যবেক্ষণ রেখেছেন। আউল ওয়ালিদাইন, অথবা যদি সেটা তোমাদের পিতামাতার বিরুদ্ধে হয়ে যায়, পিতামাতার খেলাফ হয়, তোমরা যদি সত্য বলতে গেলে তোমাদের পিতামাতা ধরা খায়, অথবা তারা যদি কোনোভাবে আঘাতপ্রাপ্ত হয়, অথবা তাদের কোনো অন্যায় শুধুমাত্র তাদের সাথে তোমার পিতামাতার সম্পর্ক হিসাবে তোমরা তখন রায়টা ঘুরিয়ে দাও, এইরকম যেন তোমাদের না হয়। ওয়ালা আকরাবিন, কিংবা তোমাদের নিকটতম আত্মীয় স্বজন, পিতামাতা, কিংবা তোমাদের বিরুদ্ধচারণ হলেও তোমরা কখনো সত্য থেকে বিচ্যুত হবে না। সত্যকে প্রতিষ্ঠিত করো। আর এই সত্য প্রতিষ্ঠা করতে গিয়ে তোমাদের মনে রাখতে হবে, তোমাদের এই বিষয়গুলো আল্লাহ রাব্বুল আলামিন নিজে সাক্ষী আছেন, নিজেই পর্যবেক্ষণ করছেন। ইয়াকুন গানিয়ান আও ফাকিরান ফাল্লাহু আওলা বিহিমা, মনে রেখো যার বিরুদ্ধে তোমরা রায় দিচ্ছ সেই লোক যদি ধনী হয় কিংবা অভাবী হয়, সে ব্যক্তি যদি সম্পদশালী হয় কিংবা অভাবী হয়, ফাল্লাহু আওলা বিহিমা, মনে রেখো এই উভয়ের অবস্থায় আল্লাহ রাব্বুল আলামিন তিনি কিন্তু এই ব্যক্তির অভাব মোচনকারী কিংবা তাকে সম্পদশালীকারী, তিনি কিন্তু তাদেরকে এই বিষয়গুলো দিয়েছেন। সুতরাং আমাদের সমাজে একটা জিনিস হয়, কিছু কিছু হলে যখন রায় গরিব লোকের বিরুদ্ধে চলে যায়, বলে যে আরে এর বাদ দেন, এই গরিব মানুষ, ছেড়ে দেন। এইভাবে রায় দেওয়া যাবে না।
আবার যদি ধনীর বিরুদ্ধে যায় তখন বলে যে এর বিরুদ্ধে রায় দিব, এ তো আমার পরবর্তীতে আমার বিরুদ্ধে আমাকে বিভিন্ন জায়গায় আটকাইয়া দিবে। আল্লাহ বলেন মনে রেখো, এই রায় যার বিরুদ্ধেই যায় সত্য থেকে বিচ্যুত হবে না। সে তোমার পিতামাতা হোক, তোমার আত্মীয় স্বজন হোক, তোমার নিকটতম ব্যক্তি হোক, গরিব হোক কিংবা ধনী হোক, সব ক্ষেত্রে মনে রেখো এইগুলো কি আল্লাহ পর্যবেক্ষণ রেখেছেন। তোমরা কখনো রায় দিতে গিয়ে, সুবিচার প্রতিষ্ঠিত করতে গিয়ে কখনো তোমরা এই বিষয়গুলোকে এড়িয়ে যেও না, এইগুলোকে বাদ দিও না। কোনো কিছুর উপর নিজেকে ঠেলে দিও না। কারো প্রতি বেশি ভালোবাসার কারণে তার বিরুদ্ধে, তার পক্ষে রায় দিও না, আবার কাউকে দেখতে পারো না বলে তার বিরুদ্ধে রায় দিও না। ইয়াকুন গনিয়ান আও ফাকিরান ফাল্লাহু আওলা বিহিমা। আল্লাহ বলেন তাদের উভয় অবস্থাতে আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য যথেষ্ট। এখন গরিব লোকের বিরুদ্ধে রায় দিলে আমাদের মনে হয় তাকে কি আমরা কোনোভাবে কষ্ট দিচ্ছি কিনা। আল্লাহ বলেন না, আল্লাহ তো তার জন্য যথেষ্ট। সত্য যেটা সেটাই বলো। ফালা তাত্তাবিউল হাওয়া, কখনো নিজের প্রবৃত্তি, নিজের মনের ইচ্ছা, নিজের পক্ষে নিজের যা খেয়াল খুশি এইরকম কখনো রায় দিও না। ফালা তাত্তাবিউল হাওয়া আন তা'দিলু, সত্য থেকে বিচ্যুত হয়ে অথবা সত্যকে প্রতিষ্ঠিত করতে গিয়ে নিজে যেটা বুঝেছে এটা করো না, বরং আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে যে বিধান দিয়েছেন ওই বিধান অনুযায়ী তোমরা রায় প্রদান করো। ওয়া ইন তালু, যদি তোমরা পাশ কাটিয়ে দাও, মুখ ফিরিয়ে নাও, যদি তোমরা এটাকে কোনোভাবে ঘুরাইয়া পেঁচাইয়া অন্যদিকে যাও, আল্লাহ বলেন আও তু'রিদু, অথবা তোমরা তখন সত্যকে দেখেও না দেখার ভান করো, উপেক্ষা করো, না বুঝার ভান করো যে আমি তো সেই সময় বুঝি নাই, এই জন্য এই কথা বলেছি। আল্লাহ বলেন মনে রেখো, ওয়া ইন তালু, যদি তোমরা সেটাকে পাশ কাটিয়ে যাও, আও তু'রিদু, অথবা তোমরা যদি সেটাকে উপেক্ষা করো, ফা ইন্নাল্লাহা কানা বিমা তা'মালুনা খাবীরা, মনে রেখো আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের সকল কর্ম সম্পর্কে অবগত। তিনি তোমাদের সকল বিষয়কে, সকল কর্মকে পর্যবেক্ষণে রেখেছেন। আব্দুল্লাহ ইবনে রাওয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন খাইবারে প্রেরণ করলেন, প্রেরণ করে ওই খাইবারের অবস্থা, তাদের শস্য ক্ষেত, তাদের আয় রোজগার, এটা সম্পর্কে যখন জানার জন্য পাঠালেন, তখন ইয়াহুদিরা আব্দুল্লাহ ইবনে রাওয়াকে ঘুষ দিতে চেয়েছেন যে আপনি এটা নেন, এই ভালো জিনিসটা নেন, এটা খান, তারপরে রসুলকে আপনি বলেন যে আমাদের এই জিনিসটা এটা কম হয়, বেশি হয় না, অল্প হয়। এইভাবে আব্দুল্লাহ ইবনে রাওয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, সাবধান, আমি কিন্তু সামান্যতম কোনো কিছুকে লুকাবো না, আমি কোনো কিছুকেই এড়াবো না, সব কিছুকেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে উপস্থাপন করব। আমি সত্যকে প্রতিষ্ঠিত করব, সত্যের পক্ষে রায় দিব। অতঃপর ইহুদিরা তার কথা শুনে সাথে সাথে নিজেরাই বললেন এটা সত্য। সত্য যদি প্রতিষ্ঠিত না থাকতো তাহলে আসমান জমিন, আল্লাহ রাব্বুল আলামিনের সৃষ্টি কোনো কিছুই থাকতো না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন মনে রেখো, সেটা যার বিরুদ্ধে হোক, সেটা মুসলমানদের বিরুদ্ধে হোক কিংবা কাফেরদের বিরুদ্ধে হোক, ধনীর বিরুদ্ধে হোক কিংবা গরিবের বিরুদ্ধে হোক, পিতার বিরুদ্ধে হোক, মাতার বিরুদ্ধে হোক, আত্মীয় স্বজনের বিরুদ্ধে হোক, কিংবা তোমার সম্প্রদায় অথবা তোমার নিজের বিরুদ্ধে হোক, কখনো সত্য রায় দিতে গিয়ে পিছপা হবে না। নিজেদের মধ্যে সালিশ বিচার করতে গিয়ে, বিশেষ করে বিয়ে শাদীর যে তালাকের বিষয়টা যখন আসে, যখন দেখি যে আমার কাছের লোকের পক্ষে যেটা যায়, আমি সেটাকে কোনোভাবে এটাকেই রাখার জন্য চেষ্টা করি। যদি আমি ছেলের পক্ষে হই আর ছেলে যদি চায় যে স্ত্রীকে তালাক দিয়ে দূর করে দিবে, তখন আমি ছেলের পক্ষে যত যুক্তি আছে এটাকেই উপস্থাপন করি, সত্যকে বলি না, সত্য কথা বলি না, কারণ আমার কাছের লোক, তার পক্ষে থাকতে হবে আমার। এমনকি আমি যদি মেয়ের পক্ষে হই, যদি মেয়ে না থাকতে চায়, তখন আমি বিভিন্নভাবে বিভিন্ন সমাজের উদাহরণ টেনে অমুক জায়গায় এটা হয়েছে, অমুক জায়গায় এটা হয়েছে, এগুলো টেনে টেনে
নিজে ওটার উপর সবসময় আমার পক্ষের লোক, কাছের লোক, আমার আত্মীয় স্বজন, আমার ভাই বোন, এদের পক্ষে কথা বলার জন্য চেষ্টা করি। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, সাবধান, এটা করবা না। তুমি যখন বিচারক হও, সলা পরামর্শক হও, কিংবা বিচারের রায় দেওয়ার জন্য তুমি যদি কোনোভাবে তত্ত্বাবধায়ক হও, তাহলে কখনো সত্য থেকে বিচ্যুত হবে না। কারণ আল্লাহ রাব্বুল আলামিন তোমার ওই বিষয়টা অবগত আছেন, তিনি দেখতেছেন, তিনি সাক্ষী আছেন, তোমার ওই রায় সম্পর্কে তিনি সরাসরি সাক্ষ্য দিচ্ছেন, তার কাছে সেটা পর্যবেক্ষিত। সুবহানাল্লাহ। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও ঈমানদারেরা, ও মুমিনেরা, আমিনু বিল্লাহ, তোমরা ঈমান আনো মহান রব্বুল আলামিনের প্রতি, ও রাসূলিহি, এবং তার প্রেরিত রসূল, প্রতিনিধি, তার পক্ষ থেকে আসা রসূলের প্রতি ঈমান আনো, ওয়াল কিতাব, এবং ওই কিতাবের প্রতি বিশ্বাস স্থাপন করো। ঈমান আনো আল্লাযী নাযালা আলা রাসূলিহি, যেই কিতাবটা নাজিল হয়েছে তার রসূলের উপর, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, ওয়াল কিতাবিল্লাযী, এবং ওই কিতাবের প্রতি বিশ্বাস স্থাপন করো, আনজালা মিন ক্বাব, যা ইতিপূর্বে নাজিল করা হয়েছে। আসমানি 104খানা কিতাবের মধ্যে শেষ কিতাব হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর নাজিলকৃত কিতাব আল কোরআন। এই ছাড়া 103খানা কিতাব ইতিপূর্বে নাজিল হয়েছে, সেই কিতাবগুলোর প্রতি বিশ্বাস স্থাপন করো। ওয়া ইয়াকফুরু বিল্লাহ, যে ব্যক্তি আল্লাহর সাথে কুফরি করবে, অবাধ্য হবে, আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি বিশ্বাস স্থাপন করবে না, ওয়া মালাইকাতিহি, এবং যে ব্যক্তি ফেরেশতাদের প্রতি আস্থা পোষণ করবে, ফেরেশতাদের প্রতি বিশ্বাস করবে না, ওয়া কুতুবিহি, যে ব্যক্তি কিতাবসমূহকে বিশ্বাস স্থাপন করবে না, ওয়া রুসুলিহি, যে ব্যক্তি রসূলদের প্রতি বিশ্বাস স্থাপন করবে না। আল্লাহর প্রতি, ফেরেশতাদের প্রতি, কিতাবসমূহের প্রতি কিংবা রসূলের প্রতি যদি কোনো ব্যক্তি অবিশ্বাস করে, কোনো ব্যক্তি সন্দেহ পোষণ করে, ওয়াল ইয়াউমিল আখির, কিংবা যদি আখিরাতের প্রতি বিশ্বাসকে অবিশ্বাস করে, ফাকাদ দাল্লা দালালাম বাঈদা, মনে রেখো সে ব্যক্তি পথভ্রষ্ট হয়ে গেছে। পথভ্রষ্ট হতে হতে সে এত বেশি দূরে গিয়ে ছিটকে পড়েছে, সে ব্যক্তি আর পথ পাওয়ার সুযোগ পাবে না। যে ব্যক্তি এই বিষয়গুলোর কোনো একটিকে সন্দেহ পোষণ করবে, কোনো একটির প্রতি অবিশ্বাস করবে, কোনো একটিকে কুফরি করবে, কোনো একটিকে অস্বীকার করবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যে ব্যক্তি আল্লাহ, ফেরেশতা, কিতাবসমূহ, রসূলগণ এবং আখিরাতের প্রতি বিশ্বাস স্থাপন করবে না, সেই ব্যক্তি পথভ্রষ্ট হয়েছে, সে ব্যক্তি পথ থেকে দূরে সরে গিয়েছে। ইন্নাল্লাযীনা আমানু, যারা ঈমানদার হয়েছে, সুম্মা কাফারু, এরপর অস্বীকার করেছে। যে ব্যক্তি একবার এসে নামাজ পড়ে, মসজিদ থেকে বের হয়ে গিয়ে আবার নিজের প্রবৃত্তি, কামনা বাসনা, নিজের খেয়ালকুশি, কিংবা ধোঁকাবাজি, কিংবা ব্যবসায়িক প্রতারণা, কিংবা মিথ্যা কথা বলা, কিংবা ছলসা তৈরি করা, আল্লাহ বলেন যে ব্যক্তি ঈমান আনলো, এরপর আবার কুফরি করলো, সুম্মা আমানু, এরপর আবার ঈমান আনলো, সুম্মা কাফারু, এরপর আবার কুফরি করলো, সুম্মা ইজদাদু কুফরা, আল্লাহ বলেন তখন তার ঈমান আর থাকে না, সে শুধু কুফরির দিকে ধাবিত হয়, তার কুফরি বৃদ্ধি পায়। এই ছলসা তৈরি, এই ধোঁকাবাজি, এই প্রতারণা, এই প্রবঞ্চনা, এগুলোর মধ্যে সে জড়িয়ে যায়। এটা তো মুনাফিকদের ব্যাপারে বলা হয়েছে। আমাদের মধ্যে দেখেন, আমরা যখন মসজিদে আসি, সুন্দর করে নামাজ পড়ি, মসজিদ থেকে বের হয়ে গিয়ে আবার মিথ্যা, অশ্লীলতা, অন্যায়, অবিচার, মানুষের সাথে ধোঁকাবাজি, এগুলোই আমরা করতে থাকি। কোনোভাবে যদি আমার 1 পয়সা লাভ থাকে, আমি তখন সেখানে ওই ধোঁকাবাজির দিকে যাই। আল্লাহ বলেন যে ব্যক্তি ঈমান আনলো, অতঃপর কুফরি করলো, অতঃপর ঈমান আনলো, অতঃপর কুফরি করলো, অতঃপর আল্লাহ বলেন তার ওই কুফরিতেই বৃদ্ধি পেতে থাকবে, তার ঈমান আর বৃদ্ধি পাবে না, সে ঈমান থেকে দূরে সরে যাবে। সুম্মা ইজদাদু কুফরা, তার কুফরি শুধু বৃদ্ধি পাবে। লাম ইয়াকুনিল্লাহ লিয়াগফিরা লাহুম, আল্লাহ বলেন ওই সব লোকদেরকে আল্লাহ আর ক্ষমা করবেন না। ওই প্রবঞ্চকারী,
ওই দোকাবাজ, ওই খেল তামাশাকারী, আল্লাহ রাব্বুল আলামিনের সাথে যে খেল তামাশা করে, একবার নামাজ পড়ে একবার মিথ্যা কথা বলে, একবার মসজিদে আসে মসজিদের বাইরে গিয়ে দুনিয়ার পিছনে ঘুরে, আল্লাহ বলেন সেই সব ব্যক্তিকে আল্লাহ ক্ষমা করবেন না। নাউজুবিল্লাহ। ওয়ালা লিয়াহদিয়াহুম সাবিলা। শুধু তাই নয়, আল্লাহ বলছেন আমি তাদেরকে ক্ষমাও করব না, তাদেরকে রাস্তাও দেখাবো না। নাউজুবিল্লাহ। আল্লাহ বলেন আমি তাদেরকে সত্য পথ দেখাবো না, তাদেরকে হিদায়াত দিব না, তাদের গুনাহ থেকে তাদেরকে মুক্ত করব না, তাদেরকে পবিত্র করব না, তাদেরকে ক্ষমা করব না, তাদেরকে জাহান্নামে নিক্ষেপ করা হবে। বাশিরুল মুনাফিকিন। আল্লাহ বলেন এরাই হচ্ছে সেই মুনাফিক, এরাই হচ্ছে সেই ধোঁকাবাজ, যাদের মন, মগজ, কর্ম কখনো এক থাকে না, বলে একটা করে আরেকটা, উপরের লেবাস একটা, ভিতরের লেবাস আরেকটা, উপরের খোলস আলাদা আর ভিতরের মন মগজ আলাদা। আল্লাহ বলেন ও রাসূল এই সব মুনাফিকদেরকে ডাক দেন, বলেন তাদেরকে বাশিরুল মুনাফিকিন, ওই সব মুনাফিকদেরকে একটা মজার কথা বলেন, বিআন্না লাহুম আযাবান আলীমা। আল্লাহ তাদের জন্য ওই মজা, যন্ত্রণাদায়ক শাস্তি, আল্লাহ তাদের জন্য সেই টর্চারমূলক, সেই অপমানমূলক, সেই যন্ত্রণাদায়ক শাস্তি, তাদের বেদনাদায়ক শাস্তি তাদের জন্য নির্ধারণ করে রেখেছেন। তাদের জন্য রয়েছে বেদনাদায়ক শাস্তি। এদেরকে বলে দেন তোমরা দুনিয়ায় এই যে খেলতামাশায় জীবন পার করতেছ, তোমাদের জন্য আল্লাহ ওই খেলতামাশার বিপরীত বেদনাদায়ক শাস্তি নির্ধারণ করে রেখেছেন। এটাই তোমাদের জন্য সুসংবাদ, এটাই তোমাদের কর্মফল, তোমাদের ওই ধোঁকাবাজির নীতির এটাই তোমাদের জন্য উপযুক্ত বিষয়। এবার আল্লাহ বলেন মুনাফিকদেরকে কিভাবে চিনবেন। মুনাফিকরা তো একবার ইমানদার, একবার কুফরি করে, একবার আল্লাহর পক্ষে আসে, কোরআনের পক্ষে আসে, যখনই নিজের বিপরীত, নিজের বিরোধী, নিজের দলের, নিজের সম্প্রদায়ের, নিজের জাতিগোষ্ঠীর বিরুদ্ধে যায়, তখন সে আবার কুফরি বলে আর না এখন দরকার নাই, পরে এক সময় আমরা এটা পালন করব। এরপর আল্লাহ বলেন আরো কিছু গুণ আছে তাদের, আরো কিছু এমন গুণ রয়েছে যেই গুণগুলো তাদেরকে মুনাফিক হিসেবে চিহ্নিত করবে। আল্লাযীনা ইয়াত্তাখিযুনাল কাফিরিনা আউলিয়া মিন দুনিল মুমিনিন। তারা ঈমানদারদের সাথে বন্ধুত্ব না রেখে বন্ধুত্ব রাখে কাফেরদের সাথে। তারা কোরআনের সাথে সম্পর্ক না রেখে সম্পর্ক রাখে মানব রচিত বইয়ের প্রতি। তারা আল্লাহর দ্বীনের দিকে না এসে যায় মানুষের তৈরি মতবাদের দিকে। আল্লাহ বলেন এই সব দেখলে বুঝবেন যে এই লোকও সেই মুনাফিকদের অন্তর্ভুক্ত। আল্লাযীনা ইয়াত্তাখিযুনাল কাফিরিনা আউলিয়া। আল্লাহ বলেন এরা কাফিরদের সাথে বন্ধুত্ব করে, সম্পর্ক রাখে, তাদের সাথে গলা গলা ভাব। মিন দুনিল মুমিনিন, মুমিনদের সাথে তাদের সম্পর্ক থাকে না, ঈমানদারদের সাথে সম্পর্ক থাকে না। যখন এই ঈমানের কোনো বিষয় আসে তখন তারা বিভিন্নভাবে অজুহাত দিয়ে পিছনে পড়ে যায়, মুখ ফিরিয়ে নেয়, আস্তে আস্তে পিছপা হয়ে ওই দল থেকে সরে যায়। আয়াবতাগুনা ইনদাহুমুল ইজ্জা। আল্লাহ বলেন এরা কি কাফেরদের কাছে নিজেদের মান সম্মান খুঁজতেছে? আয়াবতাগুনা ইনদাহুমুল ইজ্জা, এরা কি ওই কাফেরদের কাছে নিজেদের সম্মান খুঁজতেছে, দুনিয়ার মর্যাদা খুঁজতেছে? এরা বলে সত্য কথা বললে অথবা আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করলে, কোরআনের আইন প্রতিষ্ঠা করলে তাহলে তো আমাদের ইন্টারন্যাশনাল সম্পর্ক থাকতেছে না, ইন্টারন্যাশনাল ব্যবসা বাণিজ্য আমরা পিছপা হয়ে যাব। আল্লাহ বলেন এরা কি দুনিয়ার ওইসব কাফেরদের কাছে দুনিয়ার মর্যাদা খুঁজতেছে? আল্লাহ আল্লাহ আল্লাহ। ফাইন্নাল ইজ্জাতা লিল্লাহি জামিআ। তাদেরকে জানিয়ে দেন ও রাসূল সমস্ত সম্মান মর্যাদা এবং পুরো ইজ্জত দেওয়ার মালিক কিন্তু আল্লাহ। সুবহানাল্লাহ। আল্লাহ ছাড়া কেউ তোমাদেরকে সম্মানিত করবে না, কেউ তোমাদের মর্যাদা দিবে না, কেউ তোমাদের অধিকার দিবে না।
কেউ তোমাদেরকে রক্ষা করতে হবে না, কেউ তোমাদের পক্ষে কাজ করবে না। সমস্ত ইজ্জত এর মালিক হচ্ছেন আল্লাহ। কোনো ব্যক্তি, কোনো মতবাদ, কোনো বই, কোনো মানবরচিত বিষয় তোমাদেরকে ইজ্জত দিতে পারবে না। তোমাদের ইজ্জত দিবে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে আসা হেদায়েতের বাণী আল কোরআন। ওই কোরআনের প্রতিটি শব্দ যখন তুমি অনুধাবন করবে, মানবে, মানার চেষ্টা করবে, নিজের মধ্যে প্রতিফলিত করবে, তাহলে তোমাকে ইজ্জত দেওয়ার মালিক মহান আল্লাহ, তিনি তোমাকে সম্মানিত করবেন, তিনি তোমাদেরকে ইজ্জতে ভূষিত করবেন। ওয়াকাদ নাযালা আলাইকুমুল কিতাব, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াকাদ নাযালা আলাইকুম ফিল কিতাব, আমি তোমাদেরকে ইতিপূর্বে কিতাবের মধ্যে, কিতাবে আমি তোমাদের কাছে নাজিল করেছিলাম যে আন ইদা সামিআতুম আয়াতিল্লাহ, তোমাদেরকে এই বিষয়টা জানিয়ে দিয়েছি যে যখন তোমরা আল্লাহর কোনো আয়াতকে, বিধানকে, হুকুমকে, আল্লাহর পক্ষ থেকে আসা কোনো নাজিলকৃত কিতাবের অংশকে তোমরা শুনতে পাবে, ইউকফারু বিহা ওয়াস, আল্লাহ বলেন ওয়াকাদ নাযালা আলাইকুমুল কিতাব ওয়াকাদ নাযালা আলাইকুম ফিল কিতাব, তিনি তো তোমাদের জন্য ইতিপূর্বে কিতাবে আগেই নাজিল করে দিয়েছেন যে আন, এই সব ব্যক্তিরা ইজা সামিআতুম আয়াতিল্লাহ, যখন শুনবে আল্লাহর আয়াতকে, দেখবে ইউকফারু বিহা, ওই সব মুনাফিকরা সাথে সাথে বলে যে না, এটা চলবে না, এটা কুফরি, এটা চলবে না, এটা আমাদের যুগে হয় না। এরা সাথে সাথে আল্লাহর ওই বিধানকে অস্বীকার করবে। শুধু বিধানকে অস্বীকারই করবে না, ওয়ায়ুস্তাহজাউ, সাথে সাথে এটা নিয়ে উপহাস করবে, হাসাহাসি করবে। এটাকে মনে করবে যে এটা খেলতামাশা, এটাকে মনে করবে যে এটা এই যুগের কোনো সমস্যা, এই যুগের কোনো সমসাময়িক বিষয় নয়। আল্লাহ বলেন ওয়ায়ুস্তাহজাউ বিহা, আল্লাহর ওই আয়াতকে তখন তারা হাসাহাসি করে। ফালা তাকউদু মাআহুম, যেই সব লোকেরা এইসব করে, যেই সব লোকেরা আল্লাহর পক্ষ থেকে আয়াত নাজিল হলে আয়াতকে অস্বীকার করে, এটার ব্যাপারে পরিহাস করে, উপহাস করে, এটার আংশিক মানে না, এটার একটা বিষয়কে মনে করে যে এটা তুচ্ছ, আর একটা বিষয়কে গণ্য মনে করে। আল্লাহ বলেন মনে রেখো, যারা এটা করে ফালা তাকউদু মাআহুম, তোমরা কখনো তাদের সাথে বসবা না, তাদের সমাবেশে যোগ দিবা না, তাদের মিটিংয়ে তোমরা থাকবা না, তাদের সলা পরামর্শে তোমরা অংশগ্রহণ করবে না। হাত্তা ইয়াকুদু ফি হাদিসিন গায়রিহি, যতক্ষণ পর্যন্ত তারা এটা থেকে ফিরে না আসে, অন্য কথায় না যায়, অন্য বিষয়গুলোতে না যায়, ততক্ষণ পর্যন্ত তোমরা তাদের সাথেই থাকবে না। হয় সরাসরি সেখান থেকে উল্টো করবে, অথবা সরাসরি তাদেরকে বাধা দিবে, অথবা তাদের সাথে সরাসরি বলে দিবে তোমরা যদি আল্লাহর কিতাবের কোনো একটা অংশকে অস্বীকার করো, উপহাস করো, তাহলে তোমাদের সাথে কিন্তু আমি আর নাই। ইন্নাকুম ইদাম মিসলুহুম, আল্লাহ রাব্বুল আলামিন বলেন যদি তোমরা তাদের সাথে বসো তাহলে তো তোমরাও তাদের মতো হয়ে যাবে, তাদের মধ্যে ধোকায় পড়ে যাবে, তাদের ধোকায় নিজেদেরকে পথ হারা বানিয়ে ফেলবে, অথবা তাদের উপর যখন আযাব আসে তখন তোমরা ওই আযাব থেকে বাঁচতে পারবে না, তাদের সমান সমান আযাব তোমরা ভোগ করবে। ইন্নাল্লাহা জামিউল মুনাফিকিনা ওয়াল কাফিরিনা ফি জাহান্নামা জামিআ, আল্লাহ বলেন এইসব মুনাফিক, কাফের, অস্বীকারী, ধোঁকাবাজ, প্রতারণা, প্রবঞ্চনাকারীরা, তাদের সবাইকে আল্লাহ রাব্বুল আলামিন সেই দিন জাহান্নামের মধ্যে একত্রিত করবেন, জাহান্নামের মধ্যে এদেরকে নিক্ষেপ করবেন, একত্রে জাহান্নামের তলদেশে তাদেরকে নিক্ষেপ করা হবে। আল্লাযীনা ইয়াতারাব্বাসুনা বিকুম, আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাযীনা ইয়াতারাব্বাসুনা বিকুম, যারা তোমাদের অকল্যাণের অপেক্ষা থাকে, যারা সবসময় থাকে কিভাবে মুসলমানদেরকে ধরাইয়ে দেওয়া যাবে, মুসলমানদেরকে আটকাইয়ে দেওয়া যাবে। আল্লাযীনা ইয়াতারাব্বাসুনা বিকুম ফাইন কানা লাকুম ফাতহুন মিনাল্লাহ,
যদি তোমরা আল্লাহ তাআলার পক্ষ থেকে সাহায্যপ্রাপ্ত হয়ে বিজয় হও, কোনো যুদ্ধের ময়দান থেকে কোনো বিষয়ে অথবা কোনো প্ল্যানে তোমরা যদি আল্লাহর পক্ষ থেকে সাহায্যপ্রাপ্ত হয়ে তোমরা সেখানে লাভবান হও, কালু আলাম নাকুম মাকুম, এইসব মুনাফিকরা যারা ইতিপূর্বে তোমাদের বিরুদ্ধে ছিল, তোমাদের পিছ থেকে তোমাদেরকে বিভিন্নভাবে এখান থেকে ফিরানোর চেষ্টা করেছে, তখন তারা এসে তোমাদের কাছে বলবে, আমরা তো তোমাদের সাথেই ছিলাম, আমরা তো আগে থেকেই তোমাদের সাথে, আমরা তো এমনি বলছি আর কি, বাট আমি মনে প্রাণে বিশ্বাস করছি তোমরাই লাভবান হবে, তোমরাই জিতবা, তোমরাই জয়লাভ করবে। ওয়াইন কানা লিল কাফিরিনা নসিব, আল্লাহ বলেন যদি তারা দেখে কোনো কাফের তোমাদের উপর সামান্যতম কোনোভাবে মালিকানা, ক্ষমতা অথবা কোনো অংশীদার হয়েছে, কোনোভাবে তোমাদের উপর বিজয় লাভ করেছে, ক্বালু আলাম নাস্তাহিজ আলাইকুম ওয়া নামনাকুম মিনাল মুমিনিন, আল্লাহ বলেন ওই কাফেররা, ওই মুনাফিকরা তখন ওই কাফেরদের কাছে যায় আর বলতে থাকে যে আমরা কি তোমাদের পরিবেষ্টন করে রাখিনি এবং মুমিনদের থেকে রক্ষা করি নাই? আমরা তো মুমিনদের সকল বিষয়গুলো তোমাদেরকে ইতিপূর্বে জানাই দিছি, আমরা তো তোমাদের কাছে আগেই সব ইনফরমেশন জানাই দিছি, যার কারণে তোমরা জয়লাভ করছো। তখন তারা কাফেরদের সাথে গিয়ে গলায় ভাব দেয়। আল্লাহ বলেন ফাল্লাহু ইয়াহকুমু বাইনাকুম ইয়াউমাল কিয়ামা, রাসূল কিয়ামতের দিন আল্লাহ এই ফয়সালাটা করে দিবেন, এই মুনাফিকদেরকে চিহ্নিত করে দিবেন, এই মুনাফিকদেরকে শাস্তির আওতায় নিয়ে আসবেন। ওয়ালান ইয়াজআলাল্লাহু মিনাল মুনাফিকিন, আল্লাহ বলেন এই সব মুনাফিক যারা মুনাফিকি করে, ধোঁকাবাজি করে, মনের মুখের কাজের কোনো মিল থাকে না, আল্লাহ বলেন ইউখাদিউন আল্লাহ, তারা মনে করে তারা আল্লাহকে ধোঁকা দেয়, তারা সবসময় আল্লাহকে ধোঁকা দিতে চায়, তারা মনে করে তারা কোনোভাবে ট্রেনে না উঠে ট্রেনকে ধোঁকা দিয়েছে। আল্লাহ বলেন অহুয়া খাদিউহুম, আল্লাহ তাদের ধোঁকার জবাব দিচ্ছেন, আল্লাহ তারা যে ধোঁকা দিচ্ছেন ওই ধোঁকা তাদের নিজেদেরকে নিক্ষেপ করেন। ওয়াইযা কামু ইলাস সালাম, আল্লাহ বলেন শুধু তাই নয়, এইসব মুনাফিকদেরকে দেখবেন যখন তারা নামাজে দাঁড়ায়, কামু কুসালা, নামাজে কি পড়ে কি করে কোনো খেয়াল থাকে না, কোথায় হাত বাঁধে, কোথায় কি করে, দেখলেই বোঝা যায় এই লোক কি আসলে নামাজ পড়তেছে না কি করে। মানুষ দেখলে তারা সন্দেহ পোষণ করে, এর খুব খুব অলসভাবে নামাজে দাঁড়ায়, একবারও মনে করে না আমি কার সামনে দাঁড়ালাম, কি বলতেছি, আল্লাহ আমাকে কি বলতে বলেছেন, আমি কি বলি আর আমার মনের ভিতরে কি চলে। ইউরাউনান নাস, কারণ তাদের উদ্দেশ্য থাকে মানুষদেরকে দেখানোর জন্য তারা নামাজ পড়ে। ওয়ালা ইয়াযকুরুনাল্লাহা ইল্লা কালিলা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন তারা সালাতে দাঁড়ায়, তারা খুব কমেই তারা আল্লাহকে স্মরণ করে, একদম যদি প্রয়োজন না হয় তাহলে আল্লাহর কথা মনেই পড়ে না তাদের বিপদ আপদে শুধু মানুষের পিছনে দৌড়াতে থাকে, একবারও আল্লাহকে বলে না যে আল্লাহ আমি বিপদে পড়েছি আমাকে উদ্ধার করেন। তারা যখন কোনো সংকটে পড়ে মানুষের কাছে হাত পাতে, একবারও বলেন যে আল্লাহ আমি আপনার গোলাম, আপনি আমাকে রক্ষা করতে ছাড়া, আপনি আমার রক্ষা না করলে কেউ আমার রক্ষা করতে পারবে না, এই কথা তারা বলতে পারে না, এই কথা তাদের মনে থাকে না, খুব অল্পই আল্লাহকে স্মরণ করে। মুযাবযাবিনা বাইনা যালিক, আল্লাহ বলেন তারা সব সময় দুদুল্যমান থাকে, সব সময় তারা সন্দেহ পোষণ করে, সব সময় সন্দেহের মধ্যে পতিত থাকে। লা ইলাহা ইল্লা ওয়ালা ইলাহা ইল্লা, এই দুদুল্যতার কারণে কখনোই তারা এই দলেও থাকে না ওই দলেও থাকে না, তারা থাকে ওই পশুর পালের মধ্যে, দুইটা ছেলে পশুর মাঝখানে একটা মেয়ে পশু থাকলে দেখুন একবার এদিকে যায় একবার ওইদিকে যায়, এদের অবস্থা তেমন। ওমাইয়ুদলিল্লাহ,
আল্লাহ বলেন, যাকে আল্লাহ বাদ দিয়েছেন, যাকে আল্লাহ তাড়াই দিয়েছেন, যেই সব লোকের ধোঁকাবাজির কারণে আল্লাহ তাকে আর রহমতের মধ্যে রাখছেন না, যেই সব লোক রহমত থেকে বঞ্চিত হলো, আল্লাহ যাকে পথভ্রষ্ট করলেন, ফালান তাজিদা লাহু সাবিলা, কেউ তারে পথ দেখানোর মতো ক্ষমতা নাই, কেউ তারে বাঁচাতে পারবে না, কেউ তারে রক্ষা করতে পারবে না, কেউ তারে হেদায়েত দিতে পারবে না। সেই সব লোক যারা হেদায়েত থেকে বঞ্চিত হলো, যারা নিজেদের ধোঁকাবাজির কারণে আল্লাহর রহমত থেকে বঞ্চিত হলো, যারা সব সময় আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি আশা পোষণ না করে সন্দেহ পোষণ করলো, যারা সব সময় ঈমানের বিপরীত কাজ করলো, কাফেরদের সাথে গলায় গলায় ভাব থাকলো, যারা সব সময় নিজের পক্ষে রায় দেওয়ার জন্য নিজে সত্যকে বিচ্যুত হলো, অগ্রাহ্য করলো, কিংবা ভুলে থাকার মতো পিছপা হয়ে থাকলো, আল্লাহ বলেন এই সব মুনাফিকদেরকে আল্লাহ যখন পথ দিলেন না, তখন কেউ তাদেরকে পথ দিবেন না, কেউ তাদেরকে রাস্তা দেখাবেন না, কেউ তাদেরকে সিরাতুল মুস্তাকিমে পরিচালিত করতে পারবে না, কেউ তাকে হেদায়েত দিতে পারবে না, কেউ তাকে রহমত দিতে পারবে না, কেউ তাকে সাহায্য করতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে মুনাফিকি চরিত্র থেকে আমাদেরকে রক্ষা করেন, আমাদেরকে যেন পরিপূর্ণ ঈমান দান করেন। আল্লাহ রাব্বুল আলামিনের রায়ে আমাদের জীবন পরিচালনা করার তৌফিক দান করেন। এই কোরআন পড়া, বুঝার এবং কোরআনের প্রকৃত ছাত্র হওয়ার তৌফিক দান করেন। আমিন। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।